মানুষে জিজ্ঞাসাও করে না, ও সোহাগ তুমি খাইছো কিনা। হঠাৎ করে একদিন মানুষে দেখে এই সোহাগ তার বাবার কবরের কাছে গিয়ে সে কান্না করতেছে, বাবা আমার খাবার দাও, খাবার দাও। হাজারো হাজারো মানুষ এই দৃশ্য দেখে কেঁদেছে। এই সোহাগ ছেলেটা বাবার কবরের কাছে গিয়ে বলে, বাবা খাবার দাও। মায়ের কবরের কাছে গিয়ে বলে, মা আমাকে খাবার দাও, খাবার দাও। যদি বুদ্ধি থাকতো মানুষের দ্বারে দ্বারে কিভাবে চাইতে হয়, কমপক্ষে ভিক্ষা করে হলেও খেতে পারতো কিনা, পারতো কিনা, পারতো কিনা, ভিক্ষা করে হলেও খেতে পারতো। মানুষটাকে নিয়ে গিয়েছে, পয় পরিষ্কার করেছে, পাক সাফ করার পরে খাবারের ব্যবস্থা করেছে। কিন্তু এরভাবে কয়দিন তাকে খাওয়াবে, কয়দিন তার এভাবে চলবে? অন্যের বাড়িতে অন্য মানুষ কয়দিন এর ভার নিবে? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সোহাগের মতো পাগল না বানাইয়া আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন, আদায় করতে হবে কার? একদিন আমি মাহফিল করে রাতের বেলায় ফিরছিলাম, হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কারণে একটা দোকানের মধ্যে আমি উঠলাম, দোকানের বারান্দার মধ্যে আমি হোন্ডা রাখলাম। রাখার পরে একটা ছেলে আমার বয়সী হবে, প্যান্ট শার্ট পরনে আছে, সে আমাকে এসে ধমক দিচ্ছে, হুজুর এখান থেকে গাড়ি নামান, এখানে আপনি রাখছেন কেন? আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি। মানুষে না বৃষ্টি আসলে একটু জায়গা করে দেয়, জায়গাও আছে, রাত্রি অনেক হয়ে গিয়েছে। এই সময় দেখি আরো কয়েকটা যুবক আসতেছে আমার দিকে, আয়সা বলতেছে, হুজুর মনে কিছু করবেন না, এই ছেলেটার মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে। মাথার মধ্যে কি আছে? ডিস্টার্ব আছে। তাহলে বলেন তো, আমার মতো দেখতে, আমার চাইতে আরো হ্যান্ডসাম হবে, কত সুন্দর চেহারা। আল্লাহ রব্বুল আলামিন তার কোটি কোটি মাথার শিরার মধ্য থেকে দুই একটা শিরা নার্ভ হয়তো বা শুকিয়ে গিয়েছে, যার কারণে মাথা এখন আর কাজ করে না। ও দুনিয়ার মানুষ, আপনার আমার ঘর না থাকুক, আপনার আমার বাড়ি না থাকুক, সারা জীবন মানুষের ধারে ধারে আমি কাজ করে খেতে পারি, আমার বাড়ি নাই, অন্যের জায়গায় আশ্রয় নিতে পারি, কিন্তু দিন শেষে আপনাকে আমাকে পাগল বলতে পারে না। কত বড় একটা নিয়ামত আমরা ভোগ করতেছি। একজন পাগলের কি মূল্য আছে এই সমাজের মধ্যে? কোনো দাম নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন, এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ।